একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনো কাম্য নয়। তাই প্রয়োজন প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হয়, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজও আমাদের সঙ্গে অতিথি আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আমরা আলাপে যাব, তার আগে একটা প্রতিবেদন দেখে আসতে চাই, যাতে করে বোঝা যায় কি চলছে আসলে অপতথ্যের নামে। সারা দেশে নাকি বিএনপি বিরুদ্ধে জামাত শিবিরের বিক্ষোভ চলছে, এবং যেখানে বিএনপির পোস্টার ব্যানার পাওয়া যাচ্ছে সাথে সাথে নাকি ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন দাবিতে একাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি ভিডিও। ফ্যাক্ট চেক করে দেখা গেল ক্যাপশনটি ভুয়া এবং ভিডিওটিও প্রায় বছরখানেক আগের। ওদিকে কারসাজি করে ৭১ টেলিভিশনের পুরাতন একটি প্রতিবেদনের ছোট একটি ক্লিপ ফেসবুকে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে নাকি আগুন জ্বলছে। একইভাবে কুমিল্লা বিএনপি অফিসেও নাকি আগুন দেওয়া হয়েছে, এবং এই দাবিতেও ছড়িয়ে দেওয়া হয়েছে একটি ভুয়া ভিডিও। সব মিলে দেখা যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ঘিরে যেন গুজবের ঝড় বয়ে যাচ্ছে। দর্শক, কয়েকটা অপতথ্যের ফ্যাক্ট চেক আবার হাতে, চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে সব ধরনের ব্যানার সরিয়ে ফেলা হচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে বিএনপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দিচ্ছে। চলছে সারা দেশে বিএনপির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ, জামাত শিবিরের বিক্ষোভ। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সঠিক নয়। ভিডিওটি গেল ২২ জুনের সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্র দলের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ। ওদিকে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা। এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পাঞ্জাবের একটি হাসপাতালের, তাও গত এপ্রিলের ঘটনা। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। এই প্রতিষ্ঠানটি জানায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এটি ২০২৪ সালের অক্টোবরের ঘটনা। ৭১ টেলিভিশনে প্রচারিত সংবাদের একটি অংশ কাট করে সাম্প্রতিক সময়ের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এই রেশ কাটতে না কাটতে ফেসবুকে ছড়িয়ে পড়ল আরেকটি ভিডিও, যেখানে দাবি করা হয়েছে কুমিল্লায় বিএনপি অফিসে আগুন দিয়েছে এনসিপি ও জামাত শিবির। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভাইরাল এই ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গত ১৭ মে সংগঠনটির পদবঞ্চিতরা শহরের বিএনপি কার্যালয়ে আগুন দেয়। মূলত এটি সেই দৃশ্যের ভিডিও। গেল ১১ জুলাই চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় স্থানীয় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এক ব্যক্তি। এই ইস্যুতে একটি পোস্টে দাবি করা হয় হামলার শিকার খতিব মাওলানা নুরুর রহমান মারা গেছেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল আহত মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান মারা যাননি, বরং তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল বিএনপিকে কেন্দ্র করে। তবে থেমে নেই জাতীয় ইস্যুতেও গুজব ছড়ানো। অপতথ্যকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সঙ্গে মেশানো হচ্ছে অপতথ্য, এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা বুঝতে পারলাম কি ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং সেগুলো ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনি আসলে প্রতিবেদনটা দেখছিলেন। এবং আমরা ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখতে পাচ্ছি যে গুজবের স্পটলাইট এখন বিএনপির দিকে। বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন কোনো ভিডিও ভুল বা মিথ্যা ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও এআই ব্যবহার করা হচ্ছে। আজকে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপি এখন সাইবার অ্যাটাকের শিকার। মানে আপনি একটু বলবেন আপনার দিক কি, কোন থেকে আসলে কি মনে হচ্ছে, কেন এই অপপ্রচার চলছে আপনাদের নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব ৫ই আগস্টের অব্যবহিত পরেই তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে আপনার পরমত সহিষ্ণুতা, সংযম সমস্ত কিছু মিলিয়ে যেন দেশটাকে সবার উপরেই রাখা হয়।
কোনো প্রকার বিশৃঙ্খলা বা আইন হাতে তুলে নেয়া বা অন্যের প্রতি আপনার প্রতিশোধমূলক কোন ধরনের কর্মকাণ্ডে যেন কেউ আপনার জড়িত না হন। সেটা বলার পেছনে একটা কারণ ছিল, বিগত 15-16 বছর যখন স্বৈরশাসন কায়েম ছিল, তখন অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক নাগরিকের মধ্যে একটা জিঘাংসাবোধ কাজ করার মতো অবস্থা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছিল, বিচার বিভাগের উপরে মানুষের কোনো আস্থা ছিল না। বিচারহীনতার সংস্কৃতির সুযোগ নিয়ে তৎকালীন সরকারি দলের পেটোয়া বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা একের পর এক অন্যায় আচরণ করে গেছে এদেশের জনগণের উপর, যার কারণে প্রতিশোধ নেবার যে একটা স্পৃহা সেটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দলের নেতা এবং আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও আহ্বান জানিয়েছেন যে কোনো প্রকার প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ড বা ব্যবস্থা কেউ যেন না নেন। এবং তিনি সে সময় বলেছেন যে আপনার স্বৈরশাসনের পতন এখানে শেষ নয়, আরো অনেক ষড়যন্ত্র হবে এবং সে সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই মোকাবেলা করতে হবে। এবং আমরা সেটা দেখছি এখানে। আমি গত 2 তারিখে আমাদের একটি সদস্য সংগ্রহ কর্মসূচিতে আমি বলেছিলাম যে নেতৃত্বের জন্য লালায়িত না থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। এই যে আমরা দেখছি যে নিউজগুলো, এটা তো একটা হচ্ছে যে আপনার এআই দিয়ে করা হচ্ছে কিংবা সিন্ডিকেশন করে কোনো একটা ঘটনাকে, এই যে মধ্যযুগীয় বর্বরতা, পাথর দিয়ে কাউকে মেরে ফেলা, সে আমিও যদি হতাম। আমরা তো বিগত দশকে দেখেছি বিভিন্ন ধরনের আপনার জঘন্য কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড নির্মমভাবে বিভিন্ন রকম হয়েছে, কিন্তু এখানে কেউ কাউকে পিস্তল দিয়ে গুলি না করে কিংবা ধারালো ছুরি দিয়ে আঘাত না করে এই যে পাথরের সংস্কৃতি, যে প্রস্তর যুগে একজন উপদেষ্টা বললেন যে প্রস্তর যুগে স্বাগতম, সেটা দিয়ে কি মিন করেছেন এটা তো আর কারো বলতে বাকি থাকে না। আমার কথাটা হচ্ছে যে এই ঘটনাটা 2 দিন পরে আসলো, এর মধ্যে যে দুর্বিসন্ধি আছে সেটা বোঝা গেল। এমন একটা সময় আসলো, আপনি যেটা বলেছেন যে মসজিদের খতিব সাহেব মারা যাননি, কিন্তু খতিব সাহেবকে তো জবাই করা হয়েছে। কারা করেছেন? খুলনাতে একজন যুবদল নেতাকে হত্যা করার পর তার পায়ের রগ কেটে দিয়েছেন। কাদের মধ্যে এই সংস্কৃতি বিরাজ করে? যিনি বলেছেন উপদেষ্টা, ওনার এলাকাতে গত কয়েকদিন আগে একটা গুজবকে কেন্দ্র করে এক পরিবারের মা এবং তার 2 শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলাপ করেছি, আমাদের বিভিন্ন টক শোতে এগুলো নিয়ে কথা হয়েছে। আমি ছোট করে একটা বিষয় আপনাকে কিছু জানতে চাই, তারপর আপনি শুনবো আপনাকে। সেটা হচ্ছে যে গুজবের বিপরীতে লড়াইটা আসলে সঠিক তথ্য দিয়ে করতে হয়। আপনাদের নিজস্ব সাইবার টিম, আপনাদের যে মিডিয়া সেল, তারা আসলে অপপ্রচারের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হয়েছে, কিভাবে মোকাবেলা করছে? আসলে আমি একটা কথা বলি যে কেউ বেআইনি কাজ করলে আপনি আইন হাতে তুলে নেবেন, এটা আমি কখনো মানি না, আমি একজন আইনজীবী হিসেবে। এই যে আপনার ফলস নিউজগুলো যারা দিচ্ছেন, আমাদের দেশে তো এখনো আইসিটি অ্যাক্ট আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। এখন এই গুজব যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবেন? সরকারের সাইবার সেল আছে, সাইবার ক্রাইম ইউনিট আছে, ডিজিটাল অ্যাক্ট বলেন, আপনার অন্যান্য আইনগুলো, প্রচলিত আইনগুলো আছে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, সরকার তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? যারা এই অপতথ্যগুলো আপনার ছড়াচ্ছেন, সরবরাহ করছেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, কেন লেগেছেন বিএনপির বিরুদ্ধে? তার কারণ যে অনেকে ভাবছেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসে যাবে। প্রথম কথাটা হচ্ছে এটা একটা। দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে নির্বাচনকে পেছানোর একটা দাবি ছিল, কেউ কখনো পিয়ারের কথা বলছেন, কেউ বলছেন সংস্কার বিচার সব শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমরা এটা দেখেছি তখনই যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেও হতে পারে নির্বাচন, যদি প্রয়োজনীয় সন্তোষজনক সংস্কার সম্ভব হয়। গত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উপদেষ্টা উনি বলেছেন নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বলা হয়েছে।
এই ঘটনা থেকেই কিন্তু প্রতীয়মান হয় যে একটা কজাল লিংক, একটা যোগসূত্র আছে। স্পষ্ট করছেন আপনি আপনার জায়গা থেকে। হ্যাঁ, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি খুব চমৎকার করে স্পষ্ট করছেন। আমি একটা বিষয় একটু জানবো, সেটা হচ্ছে যে সরকারের জবাবদিহিতার জায়গা, দায়বদ্ধতার জায়গা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেয়নি নিঃসন্দেহে, কিন্তু যেহেতু ঠিক এই মুহূর্তে সেই স্টেপটা আসছে না, রাজনৈতিক দল হিসেবে আপনি নিজেরা কিভাবে সুরক্ষিত থাকছেন? কারণ সামনে নির্বাচন আসছে, আপনাদের উপরে গুজব হয়তো আরো বাড়বে। মানে এখন আসলে আপনাদের দিক থেকে সুরক্ষা বলাটা কি? না, সুরক্ষা বলা, দেখুন এটার জন্য তো আমাদের মিডিয়া সেল আছে, জি, আমাদের মিডিয়া সেল আছে, আমাদের প্রেস উইং আছে। তারা এই বিষয়গুলো আপনার তথ্য যাচাই বাছাই করে সেটার প্রতিবাদ দিচ্ছেন, এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু দেয়া হচ্ছে যে কোন ঘটনাটা কবে কখন কি হয়েছে। যেই যুবদলের যেই ব্যবসায়ীর কথা, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নির্মম ভাবে, তিনি কিন্তু যুবদলের নেতা। তার পুত্র কন্যারা কি বলেছে এগুলো কিন্তু এখন কিন্তু এসছে নিউজে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে 3 জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদের ভিডিও ফুটেজে আছে তাদের নাম মামলা নেই, তাদেরকে আসামি করা হয়নি এবং গ্রেফতার পর্যন্ত করা হয়নি। কিন্তু করা হয়েছে কাকে? যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নাম প্রকাশ করা হচ্ছে কি যুবদল নেতা। ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থাকতে পারে, সেটার জন্য আপনার হত্যাকাণ্ড বিভিন্ন রকম হয়, কিন্তু এই যে বিভৎস একটা চিত্র দেয়া, এটা জনমনে আপনার যে বিএনপিকে মেলাইন করা, যে বিএনপি মধ্যযুগীয় কায়দায় চলে গেছে, মধ্যযুগীয় বর্বরতা, অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টের থেকেও বিএনপি বোধহয় আরো এক ধাপ উপরে এগিয়ে চলে গেছে। অতএব অনেকগুলো বিষয় আসলে স্পষ্ট করলেন। আমার হাতে সময় থাকলে নিশ্চয় আলাপটা দীর্ঘ করতাম। আপনি তাহলে সবশেষ মন্তব্যটা করেন। জি, 30 সেকেন্ডস। জি, প্রয়াত রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান সাহেবের পোস্টারের উপরে 10-15 জন ছেলে আপনার পোস্টার ছিঁড়ে তার উপরে লাফাচ্ছেন। আপনার তারেক রহমান থাকেন লন্ডনে, সেখানে আপনার যে ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, এগুলি কিন্তু ওরা, আমি ওদের বয়স দেখেছি, কোমলমতি এই যে কলেজের ছাত্ররা, আমি তাদের বয়স, এটা তারা তাদের নিজ থেকে আসার কথা না, এটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমি ষড়যন্ত্রটা আসলে কি এবং সেগুলো নিয়ে আপনারা আসলে কিভাবে মোকাবেলা করবেন সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলাপ করব। এবং অনেক ধন্যবাদ, কারণ আপনার মতামত এবং পর্যবেক্ষণ জানা দরকার ছিল এবং স্বল্প সময়ের মধ্যে আমরা সেটা পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, এবং আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনিও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে তার একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।